সময়ে বহু মানুষের মরণের খবর এলান করা হয়, বহু মানুষের মৃত্যুর খবর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। কেউ চুপ থাকবেন না, সবাই মহব্বতের সঙ্গে দুরূদ পাঠ করেন। সাউন্ড একটু বাড়ায় দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم। বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী তিনটি মাদ্রাসা পাটুয়ারিটারি কেন্দ্রার বারবরানে হাফিজিয়া মাদ্রাসা জামিয়া কারিমিয়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কেডেট মহিলা মাদ্রাসা, এই তিনটি মাদ্রাসার যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত দস্তারবন্দি উপলক্ষে 2 দিন ব্যাপী 17তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসে সমাপনী অধিবেশনে মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র অঞ্চলের সকলে সুপরিচিত এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব পাটুয়ারিটারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কালীগঞ্জের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল আমিন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি
অত্র সংসদীয় আসনে মাননীয় সংসদ সদস্য এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ, প্রধান উপদেষ্টা সহ পোস্টারে উল্লেখিত বরেণ্য সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা সকলকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। মঞ্চে বসা আসমানের তারকার সমতুল্য শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইসলাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলেজার প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণকর্তা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় কালীগঞ্জ তথা আমার প্রিয় লালমনিরহাটবাসী, আপনারা সবাই কেমন আছেন? আপনাদেরকে ধন্যবাদ। আমাকে জিজ্ঞেস করেছেন আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাকে শুকর আদায় করে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد ولك الشكر كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان ولك الحمد بالقرآن ولك الحمد বিল ইসলাম। প্রিয় লালমনিরহাটবাসী, আমরা অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করব না। মোনাজাত ধৈর্য ধরে হেদায়েতের উদ্দেশ্যে আমরা যেন আল্লাহর কালাম থেকে কথা শ্রবণ করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গোটা পৃথিবীতে মুসলমানরা একটি সংকটাপন্ন সময় অতিবাহিত করছে। গোটা দুনিয়ায় মুসলমানরা কোণঠাসা হয়ে গিয়েছে। ফিলিস্তিনে মুসলমানদের উপরে নির্মম নিষ্ঠুর অমানবিক নির্যাতন চলছে। ফিলিস্তিন সহ গোটা পৃথিবীতে ইসলাম পন্থী কোরআন পন্থী লোকেরা কোণঠাসা হয়ে গিয়েছে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বর্তমানে ইসলাম এবং মুসলমানদের সুদিন চলছে নাকি দুর্দিন চলছে? আরেকটু জোরে বলেন। দুর্দিন চলছে। দুর্দিন চলছে বলে হতাশ হওয়া যাবে না। কারণ একজন মুমিন কখনো ফ্রাস্ট্রেট হতে পারে না, হতাশ হতে পারে না, নিরাশ হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, একমাত্র পথভ্রষ্ট, গোমরাহ এবং কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ পায় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছেন ভীত সন্ত্রস্ত হয় না, ফ্রাস্ট্রেট হয় না, হতাশ হয় না। যদি ঈমানদার হও, ঈমানের পথে চলে যদি মুমিন থাকতে পারো, তাহলে বিজয়ী যিনি দাবি তিনি কে? কোরআনুল কারীমে এই ওয়াদা করেছেন কে? আল্লাহর নাম বলতে আপনাদের কষ্ট হয়? তাহলে মুমিনরা বিজয়ী হবে।
কোরআনের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, এই ঘোষণাটা কার? আল্লাহ। সুতরাং যে দুর্দিন দেখছেন, এই দুর্দিন থাকবে না, অচিরেই ইসলামের সূর্যোদয় হবে ইনশাআল্লাহ। চতুর্দিকে যে জুলুম চলছে, নির্যাতন চলছে, এগুলো শেষ হয়ে যাবে। ইসলামের পতাকা মাথা উঁচু করে পথ করে উঠবে, এতে কোনো সন্দেহ নাই। অন্ধকার দেখে ভয় পাওয়া যাবে না, কারণ অন্ধকারের পরে আলো আসে। এখন রাত 10:30 বাজে, তার মানে 7 ঘন্টা বা 8 ঘন্টা পরে নতুন সূর্যোদয় হবে। চিরকাল কখনো অন্ধকার থাকে না। অন্ধকারের পরে যেমন আলো আসে, রাতের পরে যেমন দিন আসে, ঠিক তেমনি ভাবে দিনের পরে সুদিন, অর্থাৎ এই জুলুম নির্যাতনের সমাপ্তি ঘটে আল্লাহর কোরআনের বিজয়, ইসলামের বিজয় গোটা পৃথিবীতে হবে। এই বিজয় ঠেকাবার দুঃসাহস পৃথিবীর কারণে না। হতাশ হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে। এই যে আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে কি যন্ত্রটি 1000 টাকা দেওয়া হয়েছে? কথা বলছেন না কেন? কাউকে টাকা দেওয়া হয়? এখানে এসেছেন, কাউকে কি রাতের খাবার দেওয়া হয়েছে? যন্ত্রটি কি পোশাক দেওয়া হয়েছে? বাংলাদেশে বহু সভা সমাবেশে সংখ্যা পূরণ করার জন্য, সভাস্থল পূরণ করার জন্য জনপ্রতি পোশাক বিতরণ হয়, জনপ্রতি খিচুড়ি বিতরণ হয়, জিলাপি, বিরিয়ানি, মিষ্টি বিতরণ হয়, জনপ্রতি 1000, 1500, 2000 টাকা দেওয়া হয়, তাও মানুষ পাওয়া যায় না। আর কোরআনের মাহফিলে মানুষ নিজের পকেটের পয়সা খরচ করে আসে, কাউকে কিচ্ছু দেওয়া হয় না। মানুষ নিজেরা কষ্ট করে আসে, নিজের পকেটের পয়সা খরচ করে, কাউকে থাকার জন্য বলা হয় না, তাও মানুষ দীর্ঘ রাত পর্যন্ত বসে থাকে। এদেশের তাওহীদ প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় জনতা কোরআনের জন্য, দিনের জন্য এই স্যাক্রিফাইস প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। যে আলেম ওলামাদেরকে বন্দী করে রাখা হয়েছে, আগামীর বাংলাদেশ হবে এই আলেম ওলামার নেতৃত্বে ইনশাআল্লাহ। এদেশের মানুষ উলামায়ে কেরামকে অনেক ধরনের অপমান দেওয়া হয়েছে। আপনারা কি কোনো হুজুরকে কখনো ককটেল মারতে দেখেছেন? জ্বালাও পোড়াও করতে দেখেছেন? কোন হুজুরের নামে চুরি বাটপারির মামলা আছে, দুর্নীতির মামলা আছে? যারা চেতনার চেতনায় তারাই সবচেয়ে বেশি চুরি করে, এরাই সবচেয়ে বেশি দুর্নীতি করে, এরাই দেশের পয়সা বিদেশে পাচার করে। উলামায়ে কেরামকে নানা ধরনের অপবাদ দিও এদেশের মানুষের হৃদয় থেকে আলেমদের, এদেশের মানুষের হৃদয়ে আলেমদের প্রতি যে ভালোবাসা আছে, সেই ভালোবাসা বিচ্ছিন্ন করা যায় না। এদেশের মানুষরা আলেমদেরকে ভালোবাসে আল্লাহর কোরআনের জন্য। যতই চেষ্টা করা হয়েছে জনগণ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া, ততই দেখা গিয়েছে আলেমদের প্রতি জনসাধারণের ভালোবাসা আরো বহুগুণ বেড়ে গিয়েছে। এটা প্রমাণ করছে আগামী দিনে ইসলামের বিজয়, কোরআনের বিজয় সাধিত হবে। এটা ঠেকাবার দুঃসাহস কারণে নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। মাত্র একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমাদের জীবন গঠনের উদ্দেশ্যে বর্তমান বাস্তবতার আলোকে আমরা আল্লাহর কালাম থেকে তাফসীর শুনব ইনশাআল্লাহ। চলেন আমরা কথা না বাড়িয়ে রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলছে
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone will take the test of death. প্রত্যেকটি প্রাণসত্তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মানুষ মাত্রই মানুষের মৃত্যু থেকে বাঁচতে পারবে এমন কেউ আছে? প্রত্যেকটি প্রাণীকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে। এই মরণ থেকে কেউ রেহাই পাবে না। কেউ চলে যাবে আগে, কেউ চলে যাবে পরে। পৃথিবীতে আসার জন্য সিরিয়াল মেইনটেইন হয়, কিন্তু যাওয়ার জন্য সিরিয়াল মেইনটেইন হয়। পৃথিবী থেকে যাওয়ার জন্য কোনো সিরিয়াল মেইনটেইন হয় না। এখানে যাদের বয়স 15-20 বছর 25 বছর, তারা যদি মনে করে আমরা বুড়া হব, চুল দাড়ি পাকবে, তারপরে আমরা বিদায় নিব, এমনটা ভাবা যাবে না। কারণ আসার জন্য সিরিয়াল লাগে, যাওয়ার জন্য সিরিয়াল লাগে না। মাঝে মাঝে সমাজে দেখা যায় বাবা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, বাবার কাঁধে সন্তানের লাশ। এইরকম চিত্র সমাজের মধ্যে আছে না নাই? দাদা বেঁচে আছেন, নানা বেঁচে আছেন, দাদা কিংবা নানার কাঁধে নাতির লাশ। এই চিত্র সমাজে আছে না নাই? তাহলে বোঝা গেল আসার জন্য সিরিয়াল লাগে, কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল লাগে না। হঠাৎ করে আমি চলে যেতে পারি। এই জন্য এই কথাটা রব্বুল আলামিন কোরআনুল কারীমে ভিন্ন তিনটি সূরার ভিন্ন তিনটি আয়াতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বললেন প্রত্যেককেই মরতে হবে। আপনাদের এলাকায় মসজিদ আছে, মসজিদগুলোতে বিভিন্ন সময়ে বহু মানুষের মরণের খবর এলান করা হয়, বহু মানুষের মৃত্যুর খবর